অলরাইট, এটিপি নিচেরটা দেখে নি, বক্সের নিচের থেকে একটু দেখি। Since the aerobic respiration pathway depends on oxygen, aerobic organisms need to ensure that there is sufficient intake of oxygen. তো আমরা এটা জানি, aerobic respiration occurs in the presence of oxygen. তার জন্য শরীরে কিন্তু বা যে জীবের মধ্যে কিন্তু অনেক পরিমাণে সাফিসিয়েন্ট অক্সিজেন কিন্তু আসতে হবে। আর তোকে একটা বলেছি, যদি সায়েন্স নিয়ে বলতে বায়োলজিটা খুব ভালো করে, স্পেশালি ক্লাস 9-10 বায়োলজিটা ভালো পড়বি, আর যদিও ক্লাস 11-12 কিন্তু সম্পূর্ণ আলাদা, টোটালি ডিফারেন্ট বলতে পারিস। সেজন্য এখন 10 পর্যন্ত যা সায়েন্স পড়বি মানে আকাশ পাতাল তফাৎ, সেইভাবে মেন্টালি। আর এখন তো বলে রাখি, তুই আমার কাছে থাকিস না থাকিস, যেই 10 ক্লাস পাস করবি মানে লাস্ট এক্সাম দিয়ে দিবি, 11-এ কটা বই জোগাড় করে একটু দেখতে থাকবি, নিজেকে একটু দেখতে হবে তো কেমন আছে কিনা, পারবো কিনা পারবো। ঠিক আছে, শুধু জোশে নিয়ে এলাম করলে হবে না। ক্যারিয়ার সব সাবজেক্টিভ আছে, সব স্ট্রিমে ক্যারিয়ার আছে, এটা মাথায় রাখবি। কিন্তু যদি মনে সাহস থাকে যে না আমি পারবো করব, তাহলে কোনো অসুবিধা নেই। We have seen that plants exchange gases through stomata and the large intercellular spaces ensure that all cells are in contact with air. তাহলে আমরা কি দেখেছি যে প্লান্টসরা থ্রু স্টমেটা তারা গ্যাসটা এক্সচেঞ্জ করে, CO2 নেয়, অক্সিজেন ছাড়ে। And the large intercellular spaces ensure that all cells are in contact with air. এবং প্লান্টসের সেলের মধ্যে কিন্তু প্রত্যেকটা সেলের মধ্যে একটু ফাঁক আছে, গ্যাপ আছে, যেটা বলি আমরা ইন্টারসেলুলার স্পেস। তার মানে সেই গ্যাপে কিন্তু এয়ারটা যাচ্ছে, তার ফলে কিন্তু প্রত্যেকটা সেলে তারা এয়ার পাচ্ছে। এয়ার মানে তাদের লাগবে CO2 প্লান্টসদের ক্ষেত্রে। কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন আর এক্সচেঞ্জ বাই ডিফিউশন। হেয়ার ডিফিউশনটা আমরা পড়ে গেছি, ইন্টারমিক্সিং। ঠিক আছে, they can go into cells or away from them out into the air. তা ভেতরেও ঢুকতে পারবে এবং বেরোতেও পারবে, দুটোই হয়। The direction of diffusion depends upon the environmental conditions and the requirements of the plant. তা এই যে ডাইরেকশন মানে কোনটা বেরোবে, অক্সিজেন বেরোবে না কার্বন ডাইঅক্সাইড বেরোবে, কেন জানি অ্যাট নাইট প্লান্টস ইউজ অক্সিজেন অ্যান্ড রিলিজ কার্বন ডাইঅক্সাইড। রাত্রে, দিনের বেলা উল্টোটা হয়, কার্বন ডাইঅক্সাইড নেয়, অক্সিজেন ছাড়ে। তাই টোটালটা কিন্তু এনভায়রনমেন্টের উপরে আর গাছের রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে। যদি রাত, যেরকম রাতের আলাদা ব্যাপার, দিনে আলাদা ব্যাপার, সূর্যের আলো যদি থাকে, যেমনি খুব মেঘলা কালো অন্ধকার, তখন তো ফটোসিনথেসিস হবে না, তার মানে তারা CO2 নেবে না। এতে লেখা আছে at night when there is no photosynthesis occurring, CO2 elimination is the major exchange activity going on. The CO2 elimination মানে বেরোয় রাত্রে, and during the day CO2 generated during respiration is used for the photosynthesis, hence there is no CO2 release. আর দিনের বেলায় CO2 তারা নেয়, ইউজ করে ফটোসিনথেসিসের জন্য, CO2 বেরোয় না। Instead oxygen release is the major event at this time. তো দিনের বেলায় অক্সিজেন রিলিজটা মেন কাজ। Animals have evolved different organs for the uptake of oxygen from the environment and for getting rid of the carbon dioxide produced. তা জীবজন্তুদের বিভিন্ন অর্গান আছে আলাদা আলাদা, যেটাতে ওরা অক্সিজেন নেয়, CO2 ছাড়ে। Terrestrial animals can breathe the oxygen in the atmosphere, but animals that live in water need to use the oxygen dissolved in water. Terrestrial মানে যেটা জমির উপরে, মাটির উপরে, আমরা আছি, আরও সব যে জীবজন্তুরা আছে, তারা কিন্তু ডাইরেক্টলি অক্সিজেনটা নিই উইথ দ্য হেল্প অফ লাংস। ঠিক আছে, কিন্তু জলে যেটা আছে দে টেক দ্য অক্সিজেন উইচ ইজ ডিজলভড ইন দ্য অক্সিজেন। যেমন মাছে আমরা জানি দে ইউজ দ্য অক্সিজেন থ্রু দ্য গিলস, কানখো দিয়ে ওরা নেয়। অ্যাক্টিভিটি 6.6টা কি বলছে? অবজার্ভ ফিশ ইন অ্যান অ্যাকোয়ারিয়াম, দে ওপেন অ্যান্ড ক্লোজ দ্য মাউথস অ্যান্ড দ্য gill slits or the upper column which covers the gill slits behind their eyes also open and close. Are the timings of the opening and closing of the mouth and gill slits coordinated in some manner? Count the number of times the fish opens and closes its mouth in a minute. Compare this to the number of times you breathe in and out in a minute. তো সোজা কথা বলছে, আমরা মাছে দেখি মুখটা খোলে আর কান খোলে, এটাও খোলে, কিন্তু মানে মুখ থেকে জল ঢুকে এদিকে বেরিয়ে যায়। ঠিক আছে, ওটা একটাই কারণ আছে যে জলের মধ্যে অক্সিজেনটা বেশি থাকে। দ্য গিলস কন্টেন নিউমারাস অ্যামাউন্টস অফ ব্লাড ভেসেলস, রক্তকোষিকা মানে বলতে খুব ফাইন শিরা, যেটার মধ্যে অক্সিজেনটাও অ্যাবজর্ব হয়ে যায়।
ঠিক আছে, একদম সোজা বাংলায় বললাম। Since the amount of dissolved oxygen is fairly low compared to the amount of oxygen in the air, the rate of breathing in aquatic organisms is much faster than seen in terrestrial organisms. তা যেহেতু অক্সিজেনটা খুব কম থাকে জলের মধ্যে, তারা বেশি দ্রুত স্পিডে গতিতে তারা নিঃশ্বাসটা নেয়। নিঃশ্বাস মানে ওই যে মুখটা বারবার করে খুলে খুলে ওরা অক্সিজেনটা নেওয়ার চেষ্টা করে। Fishes take in water through their mouths and force it past the gills where the dissolved oxygen is taken up by blood. তা যেটা কিছুক্ষণ আগে বললাম, মাছগুলো মুখ থেকে জলটা নিয়ে সেটাকে পিছন থেকে ঠিলে তাদের কানখো দিয়ে বার করে, গিলস দিয়ে বার করে, সে আর ওখানে ব্লাডে অক্সিজেনটা অ্যাবজর্ব হয়ে যায়। Terrestrial organisms use the oxygen in the atmosphere for respiration. যেটা জমিতে থাকে তারা ডাইরেক্টলি ইউজ করে অক্সিজেন। This oxygen is absorbed by different organs in different animals. এবার আলাদা ভাগ আছে কিছু কিছুতে। All these organs have a structure that increases the surface area which is in contact with the oxygen rich atmosphere. যার যারই অর্গান থাকুক না কেন, সারফেসটা জায়গাটা বাড়িয়ে দিচ্ছে। Since the exchange of oxygen and carbon dioxide has to take place across this surface is very fine and delicate. তা যে সারফেস, যে লেয়ার দিয়ে অক্সিজেনটা নেওয়া হয় সেটা খুব ফাইন হয় আর খুব ডেলিকেট, মানে বলতে গেলে খুব সূক্ষ্ম, বাংলায় বলে সূক্ষ্ম বা হিন্দি বলে নাজুক, ঠিক আছে, মানে নাজুক কথাটা বেশি ভালো হবে, মানে যেটা চট করে হয়তো নষ্ট হয়ে যাবে। In order to protect this surface, it is usually placed within the body. সেই জন্য এটাকে প্রোটেক্ট করার জন্য এটা শরীরের ভিতরে থাকে, যেমন আমাদের লাংসগুলো আছে। বলতে পারে কি লাংস আর ভেরি ডেলিকেট। So there have to be passages that will take air to this area. তাহলে কোনো একটা রাস্তা থাকতে হবে যেখানে হাওয়াটা দিয়ে ওই জায়গায় যাবে। আমাদের এখানে কি থ্রু দ্য নস্ট্রিলস, নাকে যে ফুটো সেটা বলে নস্ট্রিলস, ঠিক আছে। থ্রু দ্য নস্ট্রিলস দ্য এয়ার গোজ, এই ফুড পাইপ বা উইন্ড পাইপ যেটা বলি, উইন্ড পাইপ দিয়ে লাংসে যায়। In addition, there is a mechanism for moving the air in and out of this area where the oxygen is absorbed. এবং একটা মেকানিজম মানে একটা সিস্টেম থাকে যাতে ইন আউট দুটোই হবে। নাক দিয়ে নিয়ে আমরা নাক দিয়ে কিন্তু ছাড়ি, কিন্তু ভিতরে প্রসেসটা অন্যভাবে চলে। এবার হার্টেতে বুঝতে পারবে, ওটা স্টপারটা লাগিয়ে। In human beings, air is taken into the body through the nostrils. The air passing through the nostrils is filtered by fine hairs that line the passage. তা নাকের চারিদিকে আমরা জানি লোম থাকে, পাতলা পাতলা সরু চুল থাকে, তার কাজই হচ্ছে ডাস্ট পার্টিকেলসগুলোকে আটকে রাখা। The passage is also lined with mucus which helps in this process. তরল জাতীয় একটা চ্যাটচ্যাটে আঠা মতন জিনিস যেটা নাকের ধারে ধারে থাকে, তার মধ্যে একদম যে ফাইন পার্টিকেল থাকে সেটা চিটে যায় মেন। হ্যাঁ, তাহলে মিউকাস which is lined inside the inside layer of the nostrils are a fine hairs, both protect the lungs through blocking the dust particles in the nose. সেজন্য নাকটাও পরিষ্কার করতে হয় আমাদের মাঝে মাঝে। From here the air passes through the throat and into the lungs. একটা জিনিস লক্ষ্য করবি, কোনো সময় যদি তুই বাজার টাজার যাস, যদি মাস্ক টাস্ক পরে আছিস তাহলে ওটাতে হবে না। মাস্ক ছাড়া যে ঘুরে ঘাড়ি আসি, সারাদিন ঘুরে আসবি, দেখবি যদি নাক পরিষ্কার করিস একদম কালো কালো কীরকম বেশ নোংরা বেরোয়, কেন এত ধুলো ধাওয়া থাকে, ওগুলো সব ঢোকে। আমরা নর্মালি যখন থাকি তখন অতটাই হয় না, কিন্তু বাইরেটা গেছে ডাস্ট পার্টিকেল ধুলো ওই সবগুলো আসে। ওগুলো ওগুলো যদি না আটকায়, যদি লাংসে চলে যায়, তা ও তো বিড়ি সিগারেটে যা ক্ষতি হবে না, এমনিতেই সব ক্ষতি হয়ে যাবে, লাংস খারাপ হয়ে যাবে। Rings of cartilage are present in the throat. These ensure that the air passage does not collapse. পাত পায়খানা দেখেছিস বানাতে? পাত পায়খানা এই গোল গোল মাটির রিং হয়, একটা উপরে চাপি, গ্রামে হয় একটা উপরে একটা চাপিয়ে চেম্বার তৈরি করা হয় পায়খানা, ঠিক আছে। তো কিছুই নয়, এখানে যেটা বলছে এই যে কার্টিলেজ আর থ্রোট, এই যে আমাদের থ্রোটটা আছে ওটা এমনি গোল গোল রিং টাইপে, ওর উপরে এরকম জয়েন্ট আছে, ওটা ব্যান্ড হয় না, কেন ব্যান্ড হয়ে গেলে তো চিপসে যাবে, হাওয়া যাবে না, ঠিক আছে। সহজে হয় না যদিও, কেন আমরা গলায় যখন দেখবি এখানে হাত দিলেই বুঝতে পারবি, এখানে হাত দিলেই এই রিংগুলো এরকম, জি হ্যাঁ এরকম করে হাত দিলে বুঝতে পারবি, ঠিক আছে।
ওগুলো জয়েন্ট হয়ে আছে, একটাই কারণ হচ্ছে যাতে ওটা চেপসি না যায়, হাওয়াটা আটকায় না, চলে যায়। ওই দেখতে পাচ্ছি তো রিংস অফ ছবি দেওয়া আছে, তো এখানেও আছে প্লাস এই ভেতর দিকটা দেখছিস ছবিতে রিংস অফ কার্টিলেজ, যেটা বলছেন এক পর যেটা। আচ্ছা, within the lungs the passage divides into smaller and smaller tubes which finally terminate in balloon like structures which are called alveoli, আর সিঙ্গুলার হচ্ছে alveolus। তো এগুলো গিয়ে হাওয়াটা ভাগ হয়ে যায়, যে কোথায় চলে যায়, এই বেলুনের মতন যে স্ট্রাকচার বড় করে দেখাচ্ছে লাংসের ভেতরে, সেখানে চলে যায়, তাদের কাছে চলে যায়। দ্য অ্যালভিওলি প্রোভাইড আ সারফেস ওয়ার দ্য এক্সচেঞ্জ অফ গ্যাসেস ক্যান টেক্স প্লেস। দ্য অ্যালভিওলি দেখো বড় করে দেখিয়েছে, তার গায়ে গায়ে কিন্তু নিউমারাস ব্লাড ভেসেলস থাকে যেখানে এই অক্সিজেনটা অ্যাবজর্ব হয়ে যায়। As we have seen in earlier years, when we breathe in, we lift our ribs and flatten our diaphragm, and the chest cavity becomes larger as a result. তাহলে আমরা জানি যখন আমরা নিঃশ্বাস নিই বুকটা একটু ফুলে যায়, ডায়াফ্র্যাগমটা এই যে এই নিচে হাড়টা যে চেস্টে যে নিচে, এটা বলে ডায়াফ্র্যাগম, ঠিক আছে, এটাও তোর একটু চ্যাপটা হয়ে যায়, মানে আপ ডাউন করে। এই যে দেওয়া আছে ডায়াফ্র্যাগম দেখতে পাচ্ছিস, পিছন পার্টটা কিন্তু, হ্যাঁ সামনে টানে পিছন পার্টটা, মানে এইদিকে টাচ করলে বুঝতে পারবো না আমরা। বিকজ অফ দিস এয়ার is sucked into the lungs and fills the expanded alveoli. এই কারণের জন্য কোনো দেখবি যেগুলো দেখবি হর্ন হয় সেই রাবারওয়ালা, সেই টিপলে হাওয়াটা বেরোচ্ছে, আর ঢুকলে ওইটা ফুলে যাবে, তাই তো? ওই সিম্পল পলিসি এখানে হয়, ঠিক আছে। The blood brings carbon dioxide from the rest of the body for release into the alveoli, and the oxygen in the alveolar air is taken up by the blood in the alveolar blood vessels to be transported to all cells in the body. The blood দুটোই কাজ করে। ডিঅক্সিজেনেটেড ব্লাড যেটা হয়, যার মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, সেটাও এখানে অ্যালভিওলিতে নিয়ে আসে, ওখান থেকে CO2তে ছেড়ে দেয়, আবার সাইমালটেনিয়াসলি একই সাথে ওখান থেকে অক্সিজেনটা আবার অ্যাবজর্ব হয়ে ব্লাডের সঙ্গে মিশে আবার চলে যায়। মানে লাংস আর দ্য প্লেসেস বা অ্যালভিওলি ইনসাইড দ্য লাং ইজ আ প্লেস ওয়েয়ার এক্সচেঞ্জ অফ গ্যাসেস টেক্স প্লেস। আমরা বলতে পারি এক্সচেঞ্জ অফ গ্যাসেস এখানেই হয়। During the breathing cycle, when air is taken in and let out, the lungs always contain residual volume of air so that there is sufficient time for oxygen to be absorbed and for the carbon dioxide to be released. তা বলছে এই যে ব্রিদিং সাইকেলটা নিঃশ্বাস নেই, কিছু রেজিডুয়াল মানে কিছু পরিমাণে গ্যাসটা ভেতরে থেকে থাকে, একদম ব্ল্যাঙ্ক থাকে না, এবং ওই অক্সিজেনকে CO2টা এক্সচেঞ্জ হতে থাকে। When the body size of animals is large, the diffusion pressure alone cannot take care of oxygen delivery to all parts of the body. তা যদি বিশাল সাইজ হয় অ্যানিমালে, তখন এই যে ডিফিউশনটা মানে আপনি যেটা নিয়ে নিচ্ছে, সেটাতে পুরো শরীরে কিন্তু অক্সিজেনটা ওরা ঠিকঠাক পায় না। Instead, respiratory pigments take up oxygen from the air in the lungs and carry it to tissues which are deficient in oxygen before releasing it. তো এটা মাথায় রাখবে, এটা কিন্তু লার্জ সাইজ বডি অ্যানিমালসের ক্ষেত্রে হচ্ছে। এদের স্পেশাল কি থাকে? দে হ্যাভ স্পেশাল রেসপিরেটরি পিগমেন্টস, যেরকম আমাদের ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল ইজ আ গ্রিন কালার পিগমেন্ট, যেটা সানলাইটে ওটাকে অ্যাবজর্ব করে এনার্জিটাকে। সিমিলারলি লার্জ অ্যানিমালসের মধ্যে রেসপিরেটরি পিগমেন্ট থাকে, যেটা ডাইরেক্টলি হাওয়া থেকে অক্সিজেনটা নিয়ে ফ্রম দ্য এয়ার ইন দ্য লাংস অ্যান্ড টেক ইট টু টিস্যুজ উইচ আর ডেফিসিয়েন্ট ইন অক্সিজেন। এটা কিন্তু কোথায় থাকে? এটা লাংসই থাকে তাদের, বুঝলে তো? এই রেসপিরেটরি পিগমেন্টসটা কিন্তু লাংসই থাকে, আর এদের কাজ হচ্ছে যেখানে যেখানে অভাব আছে, যেখানে যেখানে ডেফিসিয়েন্ট আছে, সেখানে গিয়ে নিয়ে ছেড়ে দেয়, এদের কাজ হচ্ছে। ইন হিউম্যান বিংস দ্য রেসপিরেটরি পিগমেন্ট ইজ হেমোগ্লোবিন উইচ হ্যাজ আ ভেরি হাই অ্যাফিনিটি ফর অক্সিজেন। তা আমাদের মানুষদের শরীরের মধ্যে হচ্ছে এই যে রেসপিরেটরি পিগমেন্ট, সেটা হচ্ছে হেমোগ্লোবিন। এটা লাল হয়, ঠিক আছে, এবং এটা ব্লাডেরই একটা পার্ট। ইট ইজ ওয়ান পার্ট অফ বা ওয়ান কনস্টিটিউয়েন্ট অফ ব্লাড বলতে পারি, যে হাই অ্যাফিনিটি মানে প্রচণ্ড ক্ষমতা আছে এই অক্সিজেনটাকে নিয়ে সাপ্লাই করা চারিদিকে, সব গোটা বডিতে। সেই জন্যই হেমোগ্লোবিন চেক করাতে, যদি হেমোগ্লোবিন ফল্ট করে যায় মানুষ মানে মরেও যেতে পারে। হেমোগ্লোবিন চেক করতে হয়, সবারই একটা আছে। দিস পিগমেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য রেড ব্লাড কর্পাসেলস বা রেড ব্লাড সেলস বলি, তার মধ্যে থাকে। Carbon dioxide is more soluble in water than oxygen
is and hence is mostly transported in the dissolved form in our blood. তাহলে কার্বন ডাইঅক্সাইডটা বেশি কিন্তু জলে ঘুলে যেতে পারে, সেই জন্য আমরা কোল্ড ড্রিঙ্ক তো খাই, CO2 কার্বনেটেড ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড জলে ঘুরতে পারে, অক্সিজেনটা অক্সিজেনটা কম ঘোলে, সেই জন্য কার্বন ডাইঅক্সাইড যখন ফেরত আসে শরীর থেকে বেশিরভাগ ওটা ব্লাডের মধ্যে মিশে যায়, হিমোগ্লোবিনতে না হয়ে ব্লাডের মধ্যে মিশে যায়, ফ্লুইডের মধ্যে দিয়ে ওটা রিলিজ হয়ে যায় লাংস থ্রু। বলছে ডিউ নোটে দেখবো, ইফ দ্য অ্যালভিওলার সারফেস ওয়ার স্প্রেড আউট ইট উড কভার অ্যাবাউট 80 মিটার স্কোয়ার। তো অ্যালভিওলার সারফেস যে আমাদের লাংসের মধ্যে আছে ওটা ছড়িয়ে দিয়ে যদি দেওয়া হয় 80 মিটার স্কোয়ার, 80 মিটার মানে বলতে পারি মিটার স্কোয়ার এরিয়া, 80 মিটার স্কোয়ার, এইটা হয়ে যায় মোটামুটি 1 মিটার মানে 3 ফুট, এটা 20 ফুট, 3 6 18, 3 7 7 7 7 49, মানে ধরতে গেলে এরকম দুটো ঘর ধরে নাও অ্যাভারেজ, এরকম দুটো দুটো বড় বড় রুম তরতরে জায়গায় ছড়িয়ে যাবে, তার মানে কত আছে। হাউ মাচ ডু ইউ থিঙ্ক দ্য সারফেস এরিয়া অফ ইয়ার বডি ইজ? আমাদের শরীরে তো সারফেস এরিয়া খুব বেশি নয়। কনসিডার হাউ এফিশিয়েন্ট এক্সচেঞ্জ অফ গ্যাসেস বিকামস বিকজ অফ দ্য লার্জ সারফেস অ্যাভেলেবল ফর দ্য এক্সচেঞ্জ টু টেক্স প্লেস। তা যদি যত বড় সারফেস হবে তত এক্সচেঞ্জটা ভালো হবে। ইফ ডিফিউশন ওয়ার টু মুভ অক্সিজেন ইন আওয়ার বডি, it is estimated that it would take 3 years for a molecule of oxygen to get to our toes from our lungs. তা বলছে শুধু যদি অক্সিজেনটা ডিফিউশনের মাধ্যমে, ডিফিউশন মানে এমনি সিম্পল মিশে যাবে দিয়ে ট্রান্সপোর্ট হবে, তাহলে বলছে আমাদের লাংস থেকে নিয়ে টো পর্যন্ত আসতে কিন্তু 3 বছর লেগে যাবে। আর ইন্টু গ্ল্যাড দ্যাট উই হ্যাভ হেমোগ্লোবিন, সেই জন্য হেমোগ্লোবিন খুবই দরকার। বেশ, এতটাই রাখছি। এই 4টে কোশ্চেন্স অবশ্য করবি। আর কি আছে? ট্রান্সপোর্টেশন আছে, এই চ্যাপ্টারটা এমনি বড়, এটা আছে দুটো আছে, অনেকটাই আছে। আচ্ছা ঠিক আছে, হোক।